যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারা এখন কি করবেন? নবীজি তার দলিল দিচ্ছেন। আমি বলি রে ভাই, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হে নবী, আমার মা মারা গেছে, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার মা মারা গেছে, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি বলুন? নবীজি বললেন, শোনো শোনো, তোমার মা মারা গেছে, তুমি করবে কি? দুটো কাজ করবে মায়ের জন্য। এক নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়। আর দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকটা হাদিস বলি, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোকিত করে দেয়। কি বুঝলেন? বাপের কবর জিয়ারত করেন শুক্রবারে, বিবেককে প্রশ্ন করবেন বাপেরা। তাই আল্লাহ পাক কোরআনে বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাও না। নবী যেটা বলেছে সেটাকে তোমরা গ্রহণ করো, নবী যেটা থেকে দূরে সরে থাকতে বলেছে সেটা থেকে দূরে সরে থাকো, তবেই হবে নবীর ভালোবাসা, তবেই হবে নবীর ভক্ত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর কল্পনা করতে পারবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের তাফসীর আমরা তো বুঝি না, যাই তাই যাকে তাকে যাই তাই যেমন খুশি বলে দিতে পারলে বাঁচি। কিন্তু না বাবা, এত সহজ জিনিস নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো, কবরে তোমার শুতে হবে, ওই মাঠে দেখা হবে, ওই মাঠে দেখা হবে, ন্যায় বিচার ওই মাঠেই হবে। এই মাঠেই তুমি লাঠির বল পাঠির বল পাওয়ার দেখিয়ে অনেক কিছু করতে পারবে, কিন্তু ওই মাঠে কোনো খবর চলবে না, ওই মাঠে খবর চলবে না। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠে এক দল যদি, একটা দুর্বল প্রাণী যদি দুর্বল প্রাণীর প্রতি অত্যাচার করে, ওটাও কিয়ামতের মাঠে তার আদায় করে দেওয়া হবে। চোখ দুটো বন্ধ হলে বুঝতে পারবে, চলো ওই মাঠে দেখা হবে, এ মাঠে আর নয়, ওই মাঠে দেখা হবে। তাই আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি, আল্লাহ এবং নবীর আগে বেড়ে যাবে না, আল্লাহ নবীর আগে বাড়বে না। আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে হারাম বলে মানো। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ রাসূলুল্লাহ বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনেওয়ালা লেনেওয়ালার প্রতি জাহান্নাম। আল্লাহ রাসূল আরো বলেছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা ঘুষ দেয়, ঘুষ নেয়। কি বুঝলেন? আল্লাহর কোরআন আরো জানিয়ে দিয়েছে সাথে সাথে, আমার কথা নয় বাপ, আপনারা খোলাপতার মানুষ আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর কোরআন দিয়ে বলে যাচ্ছি, এতিমের মাল যারা খেয়ে নেয়, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে কত ব্যক্তি গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়, আল্লাহর গজব পড়বে, আল্লাহ সহজে ছাড়বে না। আপনারা কি ভাবছেন কবরে শোবেন না, কবরে শুতে হবে না? এতিমের মাল যারা খেয়ে নেয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে শুনবেন, আয়াত দেবো, দলিল দেবো। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা কত 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 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আল্লাহর কোরআন বলছে, যারা ইতিমের মাল খেয়ে নেয়, যারা ইতিমের মাল ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আর যারা ইতিমের মালগুলো খেয়ে নেয় না, তাদেরকে ঠিক ভাবে পালন করে, 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আল্লাহর উপরে আর পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআন বলছে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। তাই কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে গেলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবীর আগে বাড়ে যাও না, তোমরা আল্লাহকে ভয় করো। এ বন্ধু, পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করতে যাবেন না, পৃথিবীর কোন বস্তুকে ভয় করবেন না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা ইয়াফতাকিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা ফাতিরের 2 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার রহমতের দরজা যদি কোন আলেমের জন্য খুলে দিই, কোন বক্তার জন্য খুলে দিই, কোন ব্যক্তির জন্য যদি আমার রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই রহমতের দরজা বন্ধ করে দেয়। ঠিক না বেঠিক? আর আমি আল্লাহ যদি আমার রহমতের দরজা যদি কোন ব্যক্তির জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই ওই দরজাটাকে খুলে দেয়। এজন্য মনে রাখবেন, তাকদীর কোরআনের আলোচনা করাম, আমার তাকদীরে লেখা আছে, আমার তাকদীরে লেখা আছে আপনাদের এখানে আজকের এইখানে বসে এই অবস্থায় আলোচনা করব। যদি আমার তাকদীরে লেখা না থাকতো আপনারা আমাকে দাওয়াতই দিতেন না, আর আশাই হতো না। ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আরে দাওয়াত নির্ধারিত হয় আরশে আজিমে, বোকা কোথাকারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, টাইম আছে, আলহামদুলিল্লাহ। বাপেরা, হুজুর কেবলা আসবেন, আর 30 মিনিটের মধ্যে হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন, শুনে রেখে দিন। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ যেটা বলেছে সেটাকে গ্রহণ করো, আল্লাহ যেটাকে নিষেধ করেছে, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ বলেছেন কি? আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শহর, এগুলো হলো শয়তানের কাজ। নবীজি বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। আজ বাস্তব তাই হয়ে গেছে। দেখুন, বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। ঠিক না বেঠিক? বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি কদর বেশি। বাপের পরিচয় পরিচিতি লাভ করে না, শ্বশুরের পরিচয় পরিচিতি লাভ করতে পারলে খুব নিজেকে গর্ববোধ বলে মনে করে। নবীজি বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। অভাগিনী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের জন্মদাতা মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি দয়া খুব বেশি, শালা বাবুর প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা কম, স্ত্রীর বোনের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান খুব, স্নেহ খুব বেশি, আদর খুব বেশি। রাগ করবেন না, নবীজি বলেছেন নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের জন্মদাতা বাপকে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, অভাগিনী মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেছেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন কোনো বাম্মাকে কাঁদাবেন না, এত সহজ জিনিস নয়। আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করতে হয় জানেন? শুনে নিন। যাকে তাকে আল্লামা বলবেন না। আপনারা তো মূর্খের মতো বলে ফেলেন, নামের আগে আল্লামা লিখে দেন ফাটাক করে। যারা কোনো আলেম যদি এখানে থাকে, হাক্কানি আলেম, যোগ্য আলেম, বুঝতে পারছে আমার কথা। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, কটা শব্দ হলো? কটা? 7টা শব্দ বললাম। আবার বলছি, শুনে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, 7 রকম শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, 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 চিহ্ন, আলাম মানে পৃথিবী, জগৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন। আইনে খালা জবর আছে, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না।
এবার আসছি আলিম, ইসমে ফাইল, ইসমে ফাইল জ্ঞানী, আলিম সিফাতে মুসাব্বা। এরপরে হলো আল্লামা, অধিক জ্ঞানী, অধিক জ্ঞানীকে বলা হয় আল্লামা। নিজের আরবিতে নাম লিখতে পারে না, আরবিতে নাম লিখতে বললেও নিজের ঠিকানা লিখতে পারবে না আরবিতে, ওর নামের আগে আল্লামা দিয়ে দিলে বাড়িতে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার, এই উত্তর 24 পরগনার লোক, ওই মাঠে দেখা হবে যে মাঠে কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই হারজিতের মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, বেটা তার বাপের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। বাবা যাকে তাকে আল্লামা শব্দটা লাগাইও না, আল্লামা লাগাতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে, মূর্খ মানুষগুলো বোঝে না, তাই আল্লামা লাগিয়ে দেয় যার তার নামের আগে। সর্বশেষ শব্দ হলো আলম, আলম ইসমে তাফজিল, ইসমে তাফজিল সর্বাধিক জ্ঞানী, একমাত্র আল্লাহই হলো সর্বাধিক জ্ঞানী। ঠিক না বেঠিক বাবা? এগুলো মাথায় রাখুন বাপেরা। এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চা বাপেরা ক ভাই বললাম বাবা? বাপেরা 10 ভাই। কটা চাচা? 9টা চাচা। এটা মাথায় রাখবেন, নবীর 9টা চাচা, 6টা ফুফু, 18টা খালা, আর নবী ছেলে মেয়ে হলো 7টা। কটা বাপ? 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান কে কে? নবীর বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম বাপেরা? কাসেম। এই যে নবীর একটা নাম হলো আবুল কাসেম, আবু মানে পিতা, আর কাসেম হচ্ছে বড় ছেলের নাম। আমরা বাপের নাম ধরে ডাকি তার বড় ছেলের নাম ধরে, ঠিক না বেটি? ধরুন বা আমরা ছেলের নাম হলো খয়রুল, খয়রুলের বাপ বলে ডাকি, তাই না? লোকটার নাম না বলে খয়রুলের বাপ বলি। তো নবীজিকে বলা হতো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর বড় ছেলের নাম ছিল কাসেম। এবার একটা প্রশ্ন করছি, বাপের যদি 4টে ছেলে হয়, বাপের পরেই কোন ছেলের স্থান? জোরে বলুন, কোথায় পেলেন? এই করে বলে দিচ্ছি, শুনে নিন, এসব শিখে যান। ইব্রাহিম বলে একজন নবী ছিল, নাম শুনেছেন বাবা? আচ্ছা, ইব্রাহিম নবীর 2টো স্ত্রী, বড় স্ত্রীর নাম ছিল সারা, ছোট স্ত্রীর নাম ছিল হাজেরা। ছোট স্ত্রীর ছেলে হয়েছিল একটা, নাম হলো তার ইসমাইল নবী, হাজেরার ছেলে ইসমাইল। আর ইসমাইলের 14 বছর পরে, কত বছর? 14 বছর পরে বড় স্ত্রীর বাচ্চা হয়, তার একটা নবী হয়েছিল, নাম হলো ইসাক নবী। তাহলে বাপের বড় ছেলে কে হলো? ইসমাইল। ইব্রাহিম হচ্ছে বাপ, ইসমাইল হলো বড় ছেলে, আর ছোট ছেলে হলো ইসহাক। তাই তো? কোরআনে যেখানেই পড়বেন, কোরআন শরীফ যারা পড়েন বাপেরা, কোরআন পড়তে গেলে সমস্ত জায়গায় লেখা আছে, যেখানে ইব্রাহিম নবীর কথা সেখানে লেখা আছে, শুনে দিন, ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। প্রথমে ইব্রাহিমের নাম বাপ, তারপরে ইসমাইল, তারপরে ইসহাক। কোরআনের কোন জায়গায় লেখা নেই ইব্রাহিমের পরে ইসহাকের নাম। সব জায়গায় আছে ইব্রাহিমের পরে ইসমাইল, তারপরে ইসহাক। কারণ ইব্রাহিমের বড় ছেলে ইসমাইল, আর তার পরে হলো ইসহাক, ছোট ছেলের পরে নাম। এখান থেকে বোঝা যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলের। কিছু বুঝতে পারছেন না? এবার দেখেন, বাপের বড় ছেলেটা বাপ মারা যাবার পর বড় ভাই কি করে, কি হিন্দু কি মুসলিম, বড় ভাই কি করে দেখবেন, খুব পরিশ্রম করে ছোট ছোট ভাইদেরকে লালন পালন করে, ঠিক না বেটি? আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয়ে যায়, ওরা যখন একটু ব্যবসা বাণিজ্য করে ফেলে না, তখন বড় ভাইকে কি বলে জানেন? তুই আমাদের জন্য কি করেছিস, ঠিক না বেটি? এরকম বেঈমান ভাই অনেক আছে, নেমোখারাম ভাই হিন্দু মুসলমানদের মধ্যে অনেক আছে। দেখবেন বড় ভাই সারা জীবন করে গেল, তার কোনো নাম নেই, ছোট ছোট ভাইরা বড় হয়েই বলছে বড় ভাইকে, তুই আমাদের জন্য কি করেছিস, তুই কি করেছিস। ব্যাস, 2 কাঁধে 2 ফেরেশতা আছে, সাক্ষী আছে। চলুন, বড় ছেলের নাম হলো কাসেম, মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে। মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিল। নবীর 4টে কন্যা, কে কে? বড় মেয়েটার নাম জয়নাব,
মেজো মেয়েটার নাম উম্মে কুলসুম, সেজোটার নাম হচ্ছে রোকাইয়া, ছোটটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার? এবার আসছি নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। কোরআনে পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের প্রথম বাক্য হলো পড়ো পড়ো। দুঃখের বিষয়, এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? এ মুসলমান লেখাপড়ায় পিছিয়ে, এরা গবেষণায় পিছিয়ে। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। কিন্তু আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করি না। আমরা কোরআনটাকে ব্যবহার করি, মুসলিমরা বেশিরভাগ, তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, এই কাজেই আমরা কোরআন ব্যবহার করি, আর অন্য কোনো কাজে ব্যবহার করি না। আমরা গবেষণা করতে পারি নাকি? আমরা গবেষণা করার চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। আর কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? ওই ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। চলো আজ আমরা বেশ কিছু কথা কোরআন থেকে নেব। আজকে আমরা যে আলোচনাগুলি করব শিক্ষণীয় আলোচনা। এবার আসছি কোরআনের যে সূরাটির আলোচনা করব তার পরিচয়টা দেওয়ার আগে কোরআনের ভিতরে কি আছে একটু শুনে নিন। কোরআনের ভিতরে আছে 30টা পারা। কটা? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছে 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই কোরআনের ভিতরে 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন। আমরা কটা জায়গার নাম জানি? মক্কা আর মদিনার নাম জানি, আর তো জানি না। এজন্য বাপেরা, কোরআনের আলোচনা যিনি করবেন, কোরআনের তাফসীর যিনি করবেন, কমসে কম তার 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান যার মধ্যে থাকবে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুলের সমস্ত দিক, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া। সাথে সাথে জানতে হবে এই আয়াতের শানে নুজুল, এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, সেই ঘটনাটা জানতে হবে। এই আয়াতটা নাসিক না মানসুখ জানতে হবে। এই আয়াতের পিছনে সহি হাদিস কি আছে জানতে হবে। সেই হাদিসটা সঠিক না বেঠিক, জয়ীব, গরীব, মওযু, মকতু, এগুলো জানতে হবে। খবরে মুতাওয়াতির, খবরে মাশহুর, খবরে ওয়াহিদ জানতে হবে। সাথে জানতে হবে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে মুমিন হতে হবে। ফাসিকের তাফসীর শরীয়তে জায়েজ নয়। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। মন গড়া যদি কেউ তাফসীর করে তার ঠিকানা হবে জাহান্নাম। নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাওয়াহু মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন গড়া করবে নিজের থেকে, তার ঠিকানা হবে জাহান্নাম। এত সহজ, এত সহজ। খোলাপতার মানুষ মসজিদের সামনে কোরআনকে নিয়ে বসেছি একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা করতে। মনে রাখবেন, এই গোটা কোরআনের আলোচনা সুযোগ শোনার সুযোগ আমরা হয়তো পাবো না। আজকের একটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা শোনার যেন সুযোগ আল্লাহ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, আজকের সূরার আলোচনা হবে। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটি আপনাদেরকে প্রথম পরিচয় দিই। বাবা, আমার হাতে সময় আছে তো? কারণ সূরাটি করতে করতে মাঝ রাস্তায় আমাকে আবার যদি ব্রেক দিয়ে দেন না, বড় কষ্ট পাবো। সূরাটি, যে সূরার আলোচনা করব, সূরাটি হলো কোরআনের 26 নম্বর পারায় আছে। কোরআনের সূরাটির নাম হলো সূরা হুজরাত। কি বললাম? সূরা হুজরাত। এই সূরা হুজরাতের ভিতরে 18টা আয়াত আছে। কটা বাপ?
18টা আয়াত। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি, 10 মিনিট করে যদি এক একটা আয়াতের ব্যাখ্যা করি, 180 মিনিট, 180 মিনিট মানে 3 ঘন্টা। তবে আমি 10 মিনিট করে সময় দেব না, আমার পরবর্তী বক্তা তিনি এখনই এসে যাবেন। তবে আমি যতক্ষণ পারবো বাবা আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলে যাব। আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই কোরআনের আয়াত শুনলে নেকি হবে, কিসসা কাহিনী ঘটনা শুনলে জানা নেকি হবে, তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন কোরআনের একটা অক্ষর পড়লে। নবী বলেছেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমলনামায় সৃষ্টিকর্তা তার 10টা নেকি লিখে দেবে। আমার বাপেরা, চলো শুরু করছি। যে সূরাটির আলোচনা করব তার নাম হলো সূরা হুজুরাত। কি বললাম বাপ? সূরা হুজুরাত। কি বললাম? হুজুরাত। নামটা উচ্চারণটা ঠিক করে করুন, সূরা হুজুরাত। সূরাটির ভিতরে আছে দুটি রুকু। কটা? দুটো রুকু আছে, 18টা আয়াত আছে। আর এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষা আছে, প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে। দেখো আমি আয়াতগুলো পড়বো, মানে করব, আর দেখবেন প্রত্যেকটা আয়াতের শিক্ষা আছে কিরকম। গোটা সূরাটাই আমার মুখস্থ বাবা, আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলা, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় গোটা সূরাটাই মুখস্থ আছে। তবু কোরআন শরীফ সামনে নিয়ে বসলাম কেন? যাতে করে মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, ঠিক না বেঠিক? সেই জন্য কোরআনকে সামনে নিয়ে বসলাম। চলো শুরু করা যাক। কোরআন শুরু করতে গেলে, কোরআনের তাফসীর প্রথমে করতে গেলে কিছু প্রাথমিক নিয়ম আছে। প্রাথমিক নিয়মগুলো কি? 5টা নিয়ম আছে। 1 নাম্বার হলো কি, নাপাক থেকে পাক হতে হবে। অর্থাৎ কি করতে হবে বাপ? নাপাক থেকে পাক হতে গেলে তার 3 রকম পদ্ধতি আছে। একটা ওযু, গোসল, তায়াম্মুম, তাই তো?